তো আজকে আপনাদের আমরা দেখাবো চিনির খাবার। একসাথে গুগল মিনি আর চিনির খাবার দেখাতে পারবো না, কারণ ওরা আলাদা আলাদা খায়, ওদের আলাদা করে খাওয়াতে হয়। তো প্রথমে আজকে আমরা কভার করবো চিনির খাবার, তারপর আপনাদের নেক্সট ভিডিওতে গুগল মিনিকে খাবারটা দেখাবো। তো এখন জানেন গরমকাল, এমনিতেও আজকে প্রচণ্ড গরম, তো সেই কারণে আজকে চিনিকে আমরা দিচ্ছি দই ভাত আর পনির। তো এই যে দেখছেন ওদের মা যে মিক্সচারটা তৈরি করছে, এটা বেসিক্যালি দই ভাত আর পনিরের মিক্সচার। তো এটা এখন তৈরি হচ্ছে, চটকে চটকে এটাকে যতটা সম্ভব গলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গলানো হচ্ছে, যাতে চিনির খেতেও সুবিধা হয় এবং ওর ডাইজেস্ট করতে বা হজম করতেও যাতে সুবিধা হয়, সেই কারণে এটা আমরা করছি। তো এইবার খাবারটা মাখা হয়ে গেলে আমরা চিনিকে খাওয়াবো। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে চিনিকে কীভাবে খাওয়াতে হয়। কারণ আপনারা ভাবতেই পারেন যে বোধহয় বাড়ির পোষ্য, আপনারা কি ভাবেন যায় না, কিন্তু ব্যাপারটা যে বাড়ির পোষ্যরা এমন হয় না, ওদের ঠিক বাড়ির বাচ্চাদের থেকেও ওদের অনেক বায়নাক্কা বেশি থাকে। ওদের আপনি এমনি খেতে দিলে খাবে না। আপনাদের ওটাই দেখাবো যে কীভাবে খাওয়াতে হয়। ঠিক বাচ্চাদের যেমন গাল গাল করে মুখে দিয়ে খাবার খাওয়াতে হয়, ঠিক ওরমভাবেই ওদের খাওয়াতে হয়। ওদের এমনি খাবার সামনে দিয়ে দিলে খাবার ওরা খাবে না। তো এবার মোটামুটি খাবারটা রেডি হতে চলেছে। তো অলমোস্ট রেডি খাবারটা। এবার আমি খাবারটাকে নিয়ে যাব আর চিনিকে খাওয়াবো। তো দেখুন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন খাবারটা আমাকে দিয়ে দিয়েছে, তোমার মা রেডি করেছে। তো খাবারটা নিয়ে আমি যাচ্ছি এখন খাওয়াতে ওকে, চিনিকে। তো খাবারটা নিয়ে যাচ্ছি, এখানে গোগল বসে আছে, গোগলদেরও খাওয়ানো হবে। তো গোগলদের খাবারটা আজকে আমি কাভার করতে পারবো না, ওই খাবারটা আমরা কাভার করব কালকে, কারণ ওরা আলাদা আলাদা খায়, তো একসাথে খাবার করা পসিবল না খাবার। তো দেখুন এই যে চিনি বসে আছে এখানে, চিনির সামনে খাবারটা নিয়েছে, আমি রাখছি। প্রথমে দেখুন চিনি খায় কি না। দেখুন চিনি খাবে না, দেখছেন চিনি উঠে চলে যাচ্ছে, খাচ্ছে না। তো খাবারটা আমাকে নিয়ে যেতে হবে। তো দেখুন, দেখতে থাকুন। খাবারটা আমি নিয়ে যাচ্ছি, চিনিও আমার সাথে আগে পালাচ্ছে। তো বাচ্চারা যেরকম করে আর কি, ঠিক সেরকমই করছে। ওই দেখুন আমার অন্যটা ঘরে চলে গেল। এবার কোথায় বসবে ও ডিসাইড করতে পারছে না, কোথায় খাবে। তো আলটিমেটলি ও এখানে এসে বসলো। এবার ওকে আমাদের খাওয়াতে হবে। দেখুন ওদের কীভাবে খাওয়াতে হয়। দেখুন ও এমনি খাচ্ছে না, ওকে আমি এরমভাবে ধরলাম, এই যে ওর মুখটা, ওর মুখটাকে খুললাম, ঠিক বাচ্চাদের যেরমভাবে খাওয়ায় ঠিক সেরমভাবে আমি ওকে খাওয়াবো। এই দেখুন হা করে দিলাম, মুখে দিয়ে দিলাম, এবার ও খাচ্ছে। দেখলেন একটা গাল, এইভাবে ওর খাবারটা দেখতে দাম ওকে কীভাবে খাওয়াতে হয়। আপনারা ভাবতেই পারেন বাড়িতে পোষ্য রাখলে পরে তাকে বোধহয় খেতে দিলেই খেয়ে নেবে, সেই ভুলটা একদমই করবেন না। স্পেশালি যদি আপনাদের বাড়িতে গোল্ডেন রিট্রিভার থাকে, তার ক্ষেত্রে এই ভুলটা একদমই করবেন না। ছোটোবেলায় নিজেই খেত, কিন্তু যত বড় হয়েছে ওর বায়নাকটা বেড়েছে এবং ওকে এইভাবে হাতে করে খাওয়াতে হয়, এবং ও ঠিক আমার হাতেই খায়। তো বেসিক্যালি আমি এখন ওয়ার্ক ফ্রম হোমে আছি, তাই ওকে খাওয়াতে পারছি। আর কিন্তু এরপর আমি যখন অফিস চলে যাবো, আমি জানি না আমার মা ওকে কীভাবে খাওয়াবে। তো এটাই হলো ব্যাপার, দেখতেই পাচ্ছেন ওকে কীভাবে খাওয়াচ্ছি আমরা। এই হচ্ছে ওর খাওয়ার প্রসেস, এইভাবে ধরে ধরে গাল গাল করে রেখে খাওয়াতে হয় ওকে। তো খাচ্ছে। তো বেসিক্যালি ওকে আমরা যেটা দিই খাবারে, সেটা হচ্ছে আইদার মাংস ভাত, নয় মাছ ভাত, এবং নয় ডিম, নয় হচ্ছে কি, এবং সপ্তাহে 2বার করেও ডিম খায়। আর তাছাড়া আমরা দই ভাত উইথ পনির দিই। যেহেতু এটা গরমকাল, তাই ওদের পক্ষে দুপুরবেলায় যতটা সম্ভব দই ভাত পনির এই জাতীয় খাবার খাওয়ালেই ভালো, কারণ সেক্ষেত্রে ওদের হজম করতে সুবিধা হয়। এমনিতেই ওদের বডির হিট অনেক বেশি আমাদের চাইতে। তো যে কারণে আপনাদের এটুকুনি বলতে চাইব, যদি আপনাদের বাড়িতে পোষ্য থাকে, চেষ্টা করবেন অ্যাটলিস্ট মে জুন জুলাই এই 3টে মাস, বা বলতে পারেন এপ্রিল মে জুন জুলাই না হলেও এপ্রিল মে জুন এই 3টে মাস আপনারা চেষ্টা করবেন একবেলা অ্যাটলিস্ট ওদের দই ভাত খাওয়াতে। এটা ওদের শরীরের পক্ষেও ভালো, ওদের হজম করতেও সুবিধা হয়। আর একটা বেলা আপনারা রাত্রের বেলায় আপনারা ওদের মাছ বা মাংস দিতে পারেন। আমরা ওদের খাবারের সাথে সবজিও মেলাই। দেখুন ও উঠে চলে গেল, খেতে চাইছে না, মানে ও এরকম নকটা করছে। ওই নকটা করাটা বরাবরের স্বভাব। আবার নকটা করে আরও একটা জায়গায় কোথাও বসবে, সেখানে দেখুন ও সোফায় উঠে গেছে, আবার ওখান থেকে পালিয়ে কোথায় যাচ্ছে। তো এই যে এবার ফ্রিজের সামনে এসে বসলো, এবার এখানে বসে খাওয়াতে হবে। যেরকম আপনাদের বললাম, যে বাড়ির বাচ্চারা যেরকম থাকে না, ছোটো বাচ্চারা, যাদেরকে গল্প বলে আদর করে বিভিন্ন রকমভাবে ঘুরে ঘুরে খাওয়াতে হয়, ঠিক সেরকম ওদের সাথে। এরা তো বাড়ির মানুষের বাচ্চা তো বড় হয়ে যায় একটা সময়, তাদের বোধ বুদ্ধি আছে, কিন্তু এই ফাড়ি বেবিসরা কখনোই ওরম বড় হয় না, এরা সবসময়ই বাচ্চাই থাকে।
আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা ওদের মতো কাউকে অ্যাডাপ্ট করে থাকেন বা নিয়ে এসে থাকেন, ওদেরকে মনে রাখবেন এটাই যে আপনার নিজের বাচ্চা মানুষের বাচ্চা কিন্তু একদিন বড় হবে, কিন্তু ওরা কিন্তু এরমই থেকে যাবে। তাই ওদের যে মানসিকতায় আপনি কিনে এনেছিলেন শেষ দিনটুকু অবধি কিন্তু ওদের সাথে সেই মানসিকতাটাই রাখবেন, ওদের সেই ভালোবাসাটাই দেবে। কারণ ওরা কিছুই চায় না, ওরা মানুষের কাছ থেকে একটু ভালোবাসা চায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।